কমলার দিঘি। কমলার দিঘি নাম হলেও এলাকাটি ম্যানগ্রোভ জাতীয় ফরেস্ট এবং সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। পর্যটন এলাকা হিসেবে বেশ খ্যাতি পেয়েছে। অনেক পুরাতন এলাকা। নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপের ওসখালী বাজার থেকে মোটরসাইকেলে করে আমরা গেলাম এই কমলার দিঘি দেখতে। চলুন আমরা ঘুরে আসি। কাছেই দেখতে পেলাম একজন দর্শনার্থীকে, সম্ভবত উনি ট্রাভেলার। চলুন ওনার কাছ থেকে আমরা কিছু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো বেড়াতে আসছেন? একা না ফ্যামিলি নিয়ে? একাই আসছি, সাথে একটা বন্ধু আছে ঢাকা থেকে আমার সাথে। তার মানে আপনি ট্রাভেলার, রাইট? ঠিক আছে। আপনি কোথা থেকে আসছেন? আমি চিটং থেকে আসছি। আচ্ছা আচ্ছা। এখানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কমলার দিঘি। কমলার দিঘি সম্পর্কে যদি আমার ভ্রমণ প্রতীক চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলতেন। আসলে এটা তো আসলে লোকমুখে শোনা। এখানে কমলা দিঘি নামে বিভিন্ন প্রবাদ আছে। আমিও চিটং থেকে এই প্রবাদগুলো শুনেছি। এক একজন এক এক কথা বলে। কমলা দিঘিটার কমলা, এই যে কমলার নামকরণটা কীভাবে হলো, এটা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রচলিত বিশ্বাস আছে। তো এক একজনের এক এক কনসেপ্ট। তো আসলে সবচেয়ে যুক্তিযুক্ত এবং সবচেয়ে কাছের যে কনসেপ্টটা ম্যাক্সিমাম মানুষ যেটাতে বিশ্বাস করে, এটা হলো কমলা ছিল রাজার মেয়ে। তৎকালীন রাজা খুব সুশাসক ছিলেন। রাজা প্রজাদের সুবিধার কথা চিন্তা করে, প্রজাদের ভালোর জন্য রাজা নাকি এই কমলা দিঘিটা উনি খনন করেন। খনন করার পরে অনেক গভীরভাবে খনন করার পরও এই কমলা দিঘিতে কোনো পানি আসছিল না। নিচ থেকে কোনো পানি উনি বের করতে পারছিলেন না। তো উনি খুব চিন্তা পড়ে গেলেন যে এত কষ্ট, এত শ্রম ঘাম, এটা কিছু লাভ হলো না। তো অনেক দুশ্চিন্তার মাঝে একদিন রাজা স্বপ্ন দেখলেন যে কমলা, উনি যদি ওনার প্রিয় একমাত্র সন্তান কমলাকে যদি বিসর্জন দেন, বিসর্জন বলতে আসলে এই দিঘিতে যদি উনি নামান তাহলে হয়তো তাইলে দিঘিটা পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। অ্যাজ ওয়েল রাজা তো চিন্তা পড়ে গেলেন, তার একমাত্র মেয়ে আদরের সন্তান, কী করবেন রাজা? তখন রাজা নাকি প্রজাদের সাইডটাই বেছে নিলেন যে না, আমার প্রজাদের সুখের জন্য আমি আমার মেয়েকে যদি বিসর্জন দিই সেটাতে কোনো দুঃখের কিছু নেই। তারপরে যথারীতি কমলাকে রাজা এটার মাঝখানে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার সাথে সাথে নাকি এই দিঘিটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল পানিতে। তো এই দিঘির থেকে আর কমলাকে উদ্ধার করা যায়নি। এই দিঘির জলেই কমলার শেষ সমাধি হয়েছে। তো এটা আসলে জনসম্মুখে প্রচলিত ধারণা, আমরা তো রূপকথা বলতে পারেন। তো আসলে কীভাবে হয়েছে তার প্রকৃত কোনো ইতিহাস এখনও আমার মানে গ্রহণযোগ্য কোনো ইতিহাস এখনও আমার বোধগম্য হচ্ছে না। তারপরেও জায়গা একটা দর্শনীয় জায়গা, দেখতে আসছি, ভালো লাগছে। এক সাইডে এটার অনেক সুন্দর করে আমার দর্শকদের জন্য বলছেন। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার নামটাই জানা হয়। আমার নাম আলী ইমাম। আলী ইমাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভ্রমণ পথিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো স্পটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।